আমি চাই ক্যাম্পাসে রাজনীতি না থাকুক। আবরার হত্যাকাণ্ড বুয়েটে হয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটিও রাজনৈতিক হত্যাকাণ্ডের সাথে অনেক জড়িত। কিন্তু আমি মনে করি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমার নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে রাজনীতি না থাকুক, সবাই সবার মতো থাকুক, সবাই সবার মত প্রকাশ করুক, যাতে কারো মত প্রকাশ করতে কোনো বাধা না আসে, সবাই সবার স্বাধীনভাবে চলুক। যেহেতু এই ঢাকা ইউনিভার্সিটির পোলাপান আমরা যখন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সারা বাংলাদেশ যখন ঘুমান্ত ছিল, তখন এই ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটি শিক্ষার্থী রাস্তায় ছিল এবং এই আন্দোলনের সাথে একাগ্রতা প্রকাশ করে এই ফ্যাসিবাদ জুলুম সরকারকে পদত্যাগ করিয়েছি আমরা। তারপরে একটা নতুন সরকার গভর্নমেন্ট হলো, 112 দিন পরে ক্যাম্পাস খুললো, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে। যদি আমরা একটু পরিশ্রম করি তাহলে সব কিছুই সম্ভব আর সুন্দরভাবে চলবে, কিন্তু রাজনীতিটা না থাকে। আমি এটা বিসি স্যারকে সাধুবাদ জানাই রাজনীতি নিষিদ্ধ করার জন্য। রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য হয় সেটা তো নিঃসন্দেহে ভালো, কিন্তু এখন বাংলাদেশের প্র্যাকটিস কি এটা আমরা সবাই জানি। আমি বললেও তা, না বললেও তাই থাকবে। তো এই চিন্তা করে তো রাজনীতি না থাকাই ভালো। একটা ছেলে বা মেয়ে ঘুমাবে বা কখন, বা সকাল 8টায় যে ক্লাস থাকে সেটা ঘুম থেকে উঠে, ফার্স্ট ইয়ারের প্রায় সব ডিপার্টমেন্টে সকাল সকালই ক্লাস থাকে। তো সকালের ক্লাস শেষ করে সে সকালে ঘুম থেকে উঠে ক্লাসে যাবেই বা কখন? তো রাজনীতি যদি না থাকে, আশা করি যে এই ঝামেলা থেকে স্টুডেন্টরা মুক্ত থাকতে পারবে। এই বিষয়টা আমি কিভাবে দেখছি, কারণ আমার ক্যাম্পাসে আসা হয়েছে 1 বছর। এই 1 বছরে আমি ছাত্র রাজনীতি বা হল রাজনীতি নিয়ে যতটুকু প্রবলেম ফেস করেছি, সেক্ষেত্রে আমার কাছে এটা অনেকটাই ভালো লেগেছে। এখন জানি না এটা পরিকল্পনাটা কতটা ভালো বা রাজনীতির জন্য কতটা সুবিধা। আমি এগুলো নিয়ে কথা বলবো না, তবে বলবো যে সাধারণ যা স্টুডেন্ট যারা হলে থাকে তাদের জন্য এই বিষয়টা খুব ভালো যদি হল রাজনীতি বন্ধ হয়ে থাকে। তবে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কতটুকু বন্ধ হওয়া কতটা যুক্তিযুক্ত সেটা আমি জানি না। আর নতুন রাজনৈতিক ধারা আমি বলবো না। আমরা যারা লাস্ট 5 বছর অ্যাপলিটিক্যাল সিচুয়েশনে বিলং করছিলাম, ওখান থেকে আমরা চাই যে আমরা একটা পলিটিক্যাল মুভ করি। যেহেতু আমরা সবাই রাজনৈতিক একটা রাজনৈতিক পরিবেশে বিলং করি, তো কোনো কিছুই আসলে রাজনীতির বাইরে। কিন্তু একটা সময় দেখা গিয়েছিল যে আমরা একটা অ্যাপলিটিক্যাল সিচুয়েশনে চলে এসেছি। কেন চলে এসেছি সেটা একটা বড় কোয়েশ্চেন, কিন্তু ওই পর্যায়ে থেকে আমরা চাই যে আমরা বের হই, অ্যাটলিস্ট আমরা সব কিছু ব্যাপারে যেন কথা বলতে পারি, সব ব্যাপারে যেন আমরা জানতে পারি, কথা বলতে পারি। আসলে রাজনৈতিক মুক্ত যদি আমরা বলি তাহলে এটা সম্ভব না খুব একটা মনে হয়। কারণ হলো আমাদের যদি আমাদের দেশের রাজনৈতিক যদি ইতিহাসগুলো দেখি, তাহলে আমাদের যে ক্যাম্পাস বা ঢাকা ইউনিভার্সিটির নামে এটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। একদম বাংলাদেশের জন্মের আগেও, ইভেন ভাষা আন্দোলন থেকে শুরু করলে যে বাংলাদেশ আর ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ধরেন, সব স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি এর ক্ষেত্রে কিন্তু খুবই একদম রিলেটেড। একদম শুরু থেকে ভাষা আন্দোলন বলেন, তারও আগে বলেন, প্রতিটা ক্ষেত্রে রাজনীতির বাংলাদেশের যে মানে ইতিহাসের পট পরিবর্তন এই ঢাকা ইউনিভার্সিটি থেকেই কিন্তু শুরু। তো এই ক্ষেত্রে যদি মানে এখন যদি হুট করে বলেন যে না পুরো ক্যাম্পাস আমরা রাজনৈতিক মুক্ত করবো বা রাজনীতি মুক্ত, এটা কিন্তু আসলে সম্ভব না। দেখুন, রাজনীতি মুক্ত বলতে আসলে কিছু নেই। আমরা অরাজনৈতিক কেউই না। আমাদের সবারই একটা রাজনৈতিক আইডিওলজি বা মানে মানুষ একটা রাজনৈতিক জীব। তো ওই জায়গায় রাজনীতি মুক্ত বা বিরাজনীতিকরণের কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, এটা হইতে পারে যে লেজুর ভিত্তিক রাজনীতি বা রাজনৈতিক দলগুলো যাতে হল দখল বা কোনো শিক্ষার্থীদের বাধ্য করা, এই ধরনের কোনো কাজ বা মানে এই ধরনের কোনো যাতে না আসে সামনে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এমনি রাজনীতি যে যার মতো করবে, যার যে সংগঠন ভালো লাগে, যার যে আদর্শে সে মানে যার যে আদর্শ ভালো লাগে সেই আদর্শের ভিত্তিতে রাজনৈতিক দল করবে, এটাই স্বাভাবিক। আর রাজনীতি আমরা এখন এমন বয়সে আছি যে রাজনীতির বাইরে আসলে আমরা না। আমরা রাজনীতির ভিতরে আমাদের রাজনৈতিক চর্চা, সুস্থ রাজনৈতিক চর্চার ভিতরে আমাদের এগিয়ে যেতে হবে। এর মধ্যেই দেশ ও জাতির আসলে সফলতা নিহিত।